শাকিব খানের ভক্তরা আপনারা কোথায়? প্রিন্স নিয়ে চিন্তার কোনো কারণ নাই, কারণ মেগাস্টার শাকিব খানের প্রিন্স যাচ্ছে এবার শাহরুখ খানের এডিটিং টেবিলে। আমি আবারও বলতেছি, শাকিব খানের প্রিন্স যাচ্ছে এবার শাহরুখ খানের এডিটিং টেবিলে। বিস্তারিত জানতে একটি লাইক দিয়ে সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন। আপনাদের সাথে রয়েছি আমি ওয়াসিম। শাকিব খানের প্রিন্স, টিজার, এডিটিং, ভিএফএক্স এই বিষয়গুলো নিয়ে গত 2-4 দিনে ব্যাপক আলোচনা হয়েছে। খানিকটা সমালোচনার মুখেই পড়েছে শাকিব খানের প্রিন্সের টিজার, বিকজ ভিএফএক্স, এডিটিং এবং কালার গ্রেডিং এই বিষয়গুলো দুর্বল ছিল। এবার আমাদের এই সমালোচনা আমলে নিয়েছে প্রিন্সের পরিচালক এবং পুরো টিম। তারা সিদ্ধান্ত নিয়েছে কলকাতার পরিবর্তে এবার এডিটিংটা করবে শাহরুখ খানের প্রযোজনা প্রতিষ্ঠান রেড চিলিসের অফিস থেকে। আমার কাছে যে তথ্য রয়েছে, সর্বশেষ খবর অনুযায়ী প্রিন্স সিনেমাটি এখন পুরোটাই শাহরুখ খানের এডিটিং প্যানেলে রয়েছে। শাহরুখ খানের নিজের প্রযোজনা প্রতিষ্ঠান এবং এই প্রতিষ্ঠানের ব্যানারেই শাহরুখ খান ম্যাক্সিমাম সিনেমা করে থাকেন। পাশাপাশি এই প্রতিষ্ঠান থেকেই বিশ্ববিখ্যাত সকল ভিএফএক্সের কাজ শাহরুখ খান করিয়ে থাকেন। তো আপনারা নিশ্চয়ই জানেন শাহরুখ খানের সিনেমার যে কোয়ালিটি এবং তার সিনেমার যে ভিএফএক্স, কালার গ্রেডিং সব কিছুই হয়ে থাকে টপ নচ। এবার সেই জায়গায় যখন শাকিব খানের প্রিন্স ঢুকেছে, তার মানে যে সমালোচনায় প্রিন্স পড়েছিল, যে দুশ্চিন্তা প্রিন্সকে নিয়ে হয়েছিল, সেটা খানিকটা দূর হয়ে যাচ্ছে। আসলে সময় একটা বড় বিষয়। একটি সিনেমা বানাতে গেলে অনেক বেশি সময় নিয়ে বানাতে হয়। অনেক বেশি তাড়াহুড়ো করতে গিয়েই মূলত প্রিন্স খেই হারিয়ে ফেলেছে। যদি প্রিন্স 6 মাস আগে শুটিং শুরু করতে পারতো এবং 4 মাস ধরে টানা পোস্ট প্রোডাকশনের কাজ, এডিটিং প্যানেলের সকল কাজগুলো করতে পারতো, তাহলে আজকে এই সমালোচনার মুখে তাদেরকে পড়তে হতো না। কিন্তু আসলে কি করার, সময় কম, বাংলাদেশ ভারতের সম্পর্ক, ভিসা জটিলতা, নানা কারণে প্রিন্স আসলে পিছিয়ে পড়েছে। তা না হলে প্রিন্সের শুটিং তো ভাই সেই কবেই শেষ হয়ে যাওয়ার কথা ছিল। এখনও তো প্রিন্সের শুটিং চলার কথা ছিল না। কিন্তু বাস্তবতার কাছে আসলে সব কিছুকেই হার মানতে হয়। আমরা এখন বাস্তবতা মানতেছি। একজন শাকিব খান আমাদের বাংলাদেশের সিনেমার প্রেক্ষাপটে কতটা গুরুত্বপূর্ণ সেটা বাংলাদেশের প্রত্যেকটা হল মালিক জানেন। সো শাকিব খানের প্রত্যেকটা সিনেমা ব্যবসা এবং এই সিনেমাটার দিকেই তাকিয়ে থাকে পুরো ইন্ডাস্ট্রি। সো শাকিব খানের প্রত্যেকটা সিনেমাকে অবশ্যই ব্যবসা করতে হবে 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 মানে হবে। এখানে ভাই অন্য কোনো বিকল্প নাই। অন্যান্য নায়ক যারা আছেন, সিনেমা নিয়ে আসছেন, তারা হচ্ছে পাইপলাইনে আছে, কিন্তু শাকিব খান হচ্ছে টার্গেট শট। শাকিব খানকে দিয়ে হল মালিকদের ব্যবসা হতেই হবে। এরপরে যদি অন্যান্য নায়কদের সিনেমা ভালো চলে, সেটা হচ্ছে হল মালিক এবং ইন্ডাস্ট্রির জন্য প্লাস পয়েন্ট। সো প্রিন্স, আমি মনে করি এবার দারুণ কিছু হবে। যেহেতু নতুন করে এডিটিং হচ্ছে, সুতরাং এবার আর শাকিবিয়ানদের খুব একটা চিন্তা আছে বলে অন্তত আমার মনে হয় না। আশা করি এবার আপনারা নির্ভর নিশ্চিত থাকতে পারেন। আর এই ছিল এখনকার মতো আপডেট। বাকিটা আবার পরবর্তী কোনো একটা কন্টেন্টে বলবো। ভিউয়ার্স, এই বিষয়ে আপনাদের মতামত কি জানাতে পারেন নিচের কমেন্টস বক্সে। ধন্যবাদ সবাইকে এতক্ষণ আমার সাথে থাকার জন্য।